স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে সারা দেশে যখন গান্ধীজির নেতৃত্বে বামপন্থীরা এবং কংগ্রেস সহ দেশের মানুষ স্বাধীনতার জন্য উদ্গ্রীব, ঠিক সেই সময় 1925 সালে গঠিত হলো আরএসএস, সাংস্কৃতিক সংগঠন। এবং এই সাংস্কৃতিক সংগঠনের নামে হিন্দুত্ববাদের প্রচার তারা শুরু করলো এবং দ্বিজাতি তত্ত্বের শব্দগুলি উচ্চারিত হলো সাভারকারের মুখ দিয়ে। তারা বিভিন্ন রকম পুস্তক রচনা করতে শুরু করলেন এবং দেশের জনগণের কাছে হিন্দুত্বের একটা বার্তা দিলেন। হিন্দু নয়, হিন্দুত্ব; মুসলমান নয়, মুসলমানত্ব। অর্থাৎ হিন্দুদের স্বার্থ রক্ষাকারী একটি সংগঠন তৈরি করবার জন্য আরএসএস তৈরি হলো। এবং একই সঙ্গে আপনারা দেখলেন যে মুসলিমদের স্বার্থ রক্ষা করার জন্য মুসলিম লীগ তৈরি হলো। অর্থাৎ মুসলিম লীগ এবং তার বিপরীতে হচ্ছে এই আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এই দুটি সংগঠন হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার যে নির্যাস, স্বাধীনতার যে গতিমুখ, তাদের যে দেশের ঐক্য রক্ষার যে পথ, সে পথের বিপরীত মুখে হাঁটতে শুরু করলো। স্বাভাবিক কারণেই হিন্দুত্বের জন্য আরএসএস আর মুসলমানত্বের জন্য মুসলিম লীগ। এখন কথা হচ্ছে এই, মুসলিম লীগ তার দাবি দেওয়া মুসলিমদের, সংখ্যালঘুদের স্বার্থ কি রক্ষিত হবে, কিন্তু হিন্দুত্বের দাবি নিয়ে যারা এলেন তারা ব্রিটিশদের সাথে সহযোগিতা করতে শুরু করলেন এই আরএসএস। ব্রিটিশদের কাছে তার নতজানু হলেন শুধু না, যে স্বাধীনতা আন্দোলনের যে মূল স্রোত, সে স্রোতের বিপরীতে হাঁটতে শুরু করলেন এই আরএসএস। তাদের 100 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে সারা দেশে। কথা হচ্ছে তাজ্জব হয়ে যাওয়ার বিষয়, আজকে মানুষ তারা খুবই চিন্তার বিষয় যে এই এত বড় একটি সংগঠন সারা ভারতের, যার শত শত শাখা, বিজেপি হচ্ছে তাদের রাজনৈতিক মুখ, সেই বিজেপি, তারা কেউ আওয়াজ তুলছে না যে এই সংগঠনটির কোনো রেজিস্ট্রেশন নেই, কোনো সরকারি খাতায় তাদের নাম নথিভুক্ত হয়নি। এবং ভারতবর্ষে এটা কী করে সম্ভব হলো, এবং তারা করলেনই বা কেন? এবং তাদের এত শাখা সংগঠন বিদ্যালয় স্থাপন করছেন, কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ কোটি টাকা তাদের তহবিল, কিন্তু সবই হচ্ছে আনঅডিটেড। অর্থাৎ এখানে কোনো হিসেবের কোনো সরকারের কাছে জবাবদিহি করার কোনো বিষয় নেই, যেহেতু রেজিস্ট্রেশন নেই। রেজিস্ট্রেশন থাকলেই অডিট হবে, প্রত্যেকটি কত টাকা কে দান করলেন, কিভাবে দান করলেন, সে সমস্ত নথিভুক্ত হবে। কিন্তু আরএসএসের এই যে বিরাট সংগঠন, তাদের যে বপু, তাদের যে আয়তন, সেই সংগঠনের কোনো রেজিস্ট্রেশন হয়নি। অত্যন্ত জঘন্য কাজ। আজকে তোলপাড় হচ্ছে সারা আজকে রাজনৈতিক পরিমণ্ডল। স্বাভাবিকভাবেই এর বিরুদ্ধে এই হিন্দুত্ববাদী সংগঠন, হিন্দু স্বার্থ রক্ষাকারী কথার নাম দিয়ে মনুবাদী চিন্তা চেতনায় একেবারে তারা হচ্ছে মোহগ্রস্ত। মানুষের মধ্যে জাতপাতের ভেদাভেদ, অস্পৃশ্যতা, এই সমস্ত গরুর গোমূত্রে গোচনা, এগুলি হচ্ছে পবিত্র, এগুলো প্রচার করা, এসব নানা ধরনের অপকর্ম এই কাজ করে যাচ্ছে। এই ভারতবর্ষের পশ্চাৎপদতা, ভারতবর্ষের চিন্তা চেতনার পশ্চাৎপদতার মূল কাণ্ডারি হচ্ছে এই আরএসএস। আরএসএসের রেজিস্ট্রেশন ভারতবর্ষের সংবিধানের অনুযায়ী প্রত্যেকটি সংগঠনের, যে কোনো সংগঠনের, সামাজিক হোক, ক্লাব হোক, তাদের রেজিস্ট্রেশন থাকা দরকার, কিন্তু তাদের রেজিস্ট্রেশন নেই। অত্যন্ত প্রতিবাদ করা উচিত। সমস্ত রাজনৈতিক শক্তি, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিবাদ করা উচিত। এবং সমস্ত যে অর্থনীতির যে তাদের যে টাকা পয়সা আছে, যে সমস্ত ফান্ডগুলি আছে, সেগুলি অডিট করা উচিত। হাজার হাজার কোটি টাকা কে দেয়, কেন দেয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের প্রত্যেকটি সংগঠনের স্বচ্ছ থাকা উচিত। আজকে একবিংশ শতাব্দীতে এরকম ঘটনা সত্যি আশ্চর্যজনক। শুনে আশ্চর্য হলাম, মানুষ আশ্চর্য হচ্ছেন। এর বিরুদ্ধে প্রতিবাদ হোক।